তোরা ইউএস এর সাথে হারলি, তোরা কত নিচে নামবে, তোরা হারতে হারতে আর কত নিচে নামবে বেন। আমি চাই লিটন এবং শান্ত আজীবন বাংলাদেশ ক্রিকেট টিমের সম্মাননা পাক। আচ্ছা। হ্যালো ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। ওকে, কথা না বাড়িয়ে মূল কথায় আসি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। কন্ট্রোল। ইউএস এর মতো একটা টিমের কাছে, একটা থার্ড ক্লাস টিমের কাছে হেরে গিয়েছে, সেটাকে লজ্জাজনক না? ক্রিকেট হিস্ট্রিতে সব থেকে বাজে যে ক্রিকেট টিমটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। গজব বেইজ্জতি। তোমরা টি-20-র মান সম্মান নষ্ট করেছো, তোমরা টেস্টের মান সম্মান নষ্ট করেছো, পুরো ক্রিকেটের মান সম্মান নিয়ে তোমরা খেলা করছো। সঠিক বলেছেন। বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ওরফে নাজমুল হুসাইন শান্তি আপা, কি খেলেন আপনি? আপনার কি একটুও লজ্জাতে লাগে না? নিজের ভিতর কি লজ্জা বোধ বলে কিচ্ছু নেই আপনার? না, দুশ্চিন্তার কিছু নেই। আরেকজন ক্রিকেটের মোনালিসা, ক্লাসিক্যাল ব্যাটসম্যান ওরফে লিটু আপু, আপনার কি লজ্জা করে না? হ্যাঁ, আপনি এত চিল থাকেন কেমনে? চিল। আপনার ইন্টারভিউ দেখলে বোঝা যায় যে আপনার কনফিডেন্স লেভেল একদম জিরো, একদম শূন্যর কোঠায়। আপনার পারফরমেন্সের মতো প্রতিনিয়ত ডাক খাচ্ছেন আপনি। এটা ডাকলু লিটু। এই কৃষকের দেশে মাছে ভাতে বাঙালি, এখানে কোন শালা এখানে ক্রিকেট নিয়ে আসছিল? হ্যাঁ, কোন শালা এখানে ক্রিকেট নিয়ে আসছিল? তোরা মাঠে কাজ করবি, ফসল ফলাবি, ফসল উৎপাদন করবি, তোরা ক্রিকেট কেন খেলছিস? তোরা মাঠে নামের আগে টাইগার দিতে বলছে কোন শালায়? নামের আগে টাইগার কেন দিছ? হ্যাঁ, সুন্দরবনের বাঘ এমনি বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারপরে তোদের এই খেলা দেখে নামের আগে টাইগার দেখে সে বাঘ একটা আত্মহত্যা করেছে। বাবা, যে একটা টি-20 টিম হয়েছে না, তোদের একদম জাদুঘরে রাখা দরকার। এটা হাস্যকর। তোমরা হচ্ছে রত্ন, তোমরা বিলুপ্ত হয়ে গেলে বাংলাদেশের ক্রিকেট তো হুমকির মুখে পড়বে। তোমাদের জাদুঘরে রাখা উচিত। এক একটা তো শুদ্ধভাবে বাংলা কথাই বলতে পারো না। আইএলটিএস ছাড়া আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছো, এটাই কত, তাই না? তোমাদের কাছে খেলা তো বড় কথা না, আইএলটিএস ছাড়া যে আমেরিকা আসছে ক্রিকেট খেলতে। ও পন্ডিত আবার কমেন্ট করে আর্জেন্টিনা তো সৌদি আরবের কাছে হেরেছিল। হ্যাঁ রে আল্লাহ, আরে বুকা রে। কোথায় সৌদি আরবের ফুটবল টিম আর কোথায় ইউএসএ ক্রিকেট টিম? বাংলাদেশের কাছে অবশ্য দুইটাই খুবই শক্তিশালী। মজার বিষয় হচ্ছে সৌদি আরবের ক্রিকেট টিম আছে কিনা জানি না, আমি সৌদি আরবের ক্রিকেট টিমের কাছেও এই টিম, বাংলাদেশের টিম হারবে। বাংলাদেশ টিম সৌদি আরবের ক্রিকেট টিমের সাথে হারার যোগ্যতা রাখে। মানে কি বলবো, যাই হোক। আমার শেষ একটা কথা, আমি চাই লিটন এবং শান্ত আজীবন বাংলাদেশ ক্রিকেট টিমের সম্মাননা পাক। এরা আজীবন বাংলাদেশ টিমে এভাবেই খেলে যাক, প্রতিনিয়ত ডাক খেয়ে। আমি কথা দিচ্ছি, আমি সবসময় লিটন কুমার দাস এবং শান্তি রহমানের সঙ্গে আমি আছি। সো এভরিওয়ান, ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনার মূল্যবান গালাগালির মতামত, এবং এই বাংলাদেশ টিম টি-20 ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করবে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড ওখানে একটা লাল বাটন আছে, প্লিজ ব্রাদার ডু সাবস্ক্রাইব, অ্যান্ড গুড বাই।